নমস্কার, স্বপ্ন আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। স্বপ্ন নিউজের পর্দায় রয়েছে আমি পিয়ালি। আইপিএল জ্বরে কাঁপছে গোটা কলকাতা। ইতিমধ্যেই কিন্তু সকলের পারদ একদম চড়ছে খেলা ঘিরে। আজকে মাঠে নামছে কেকেআর এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিন্তু এর মধ্যে বাদ সাধছে আবহাওয়া। আজকে খেলা শুরুর আগে অবশ্যই রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। ইতিমধ্যে শহর কলকাতায় এসে উপস্থিত হয়েছেন শাহরুখ খান, সঙ্গে এসেছেন কিন্তু আরো অন্যান্য সেলিব্রিটিরা। একই সঙ্গে শ্রেয়া ঘোষালও কিন্তু আজকে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে যখন চারিদিকে উত্তেজনার পারদ চড়ছে, ঠিক সেই সময় এই আবহাওয়ার মুখ ভার কিন্তু কার্যত কোথাও গিয়ে মন ভারাক্রান্ত করছে কলকাতাবাসীর। আজকে সকাল থেকেই আমি শাহুল বাবুকে বলবো আকাশের মুখ ভার একটু দেখানোর জন্য। আজকে সকাল থেকেই কিন্তু আকাশের মুখ ভার, এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু বৃষ্টি কোথাও কোথাও বাড়ছে। ইতিমধ্যে কিন্তু চৈত্রী বৃষ্টি এক ধাক্কায় পারদ নামিয়েছে ঠিকই, কিন্তু দহন জ্বালা থেকে সাময়িক স্বস্তিও দিয়েছে। কিন্তু আজ রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইডেন গার্ডেন্সে আইপিএল এর উদ্বোধনী ম্যাচও ভেস্তে যাওয়ার প্রবল আশঙ্কা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জানিয়ে রাখি, আজকে বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং এই 7 জেলায় মূলত ঝড় বৃষ্টি হওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে। এবং তার পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে কলকাতা সহ বাকি জেলাগুলিতেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আজকে সকাল থেকে আমরা যেটা নজরে আমাদের যেটা এসেছে সেটা হচ্ছে একদম সকাল থেকে আমরা দেখেছি যে কার্যত কালো ঘন মেঘে ঢেকেছিল শহর কলকাতার আকাশ, এবং যত বেলা বাড়ে ততই কিন্তু বৃষ্টি বাড়তে শুরু করে। অর্থাৎ কোথাও মাঝারি কিংবা কোথাও হালকা বৃষ্টি আজকে সকাল থেকে হয়েছে শহর কলকাতা সহ সংলগ্ন এলাকা জুড়ে। এখন প্রায় দুপুর, এই সময় আপাতত বৃষ্টি কম থাকলেও বৃষ্টি নেই বললেই চলে, কিন্তু আকাশে মেঘ কিন্তু একটা অশনি সংকেতের জানান দিচ্ছে। তারা বলছে যে বেলা বাড়লে অর্থাৎ সন্ধ্যে নামলে আবারও কিন্তু বৃষ্টি হতে পারে শহর কলকাতা, এবং যা ঘিরে কিন্তু আজকে যারা খেলা প্রেমীরা রয়েছেন, বলা চলে গোটা কলকাতাবাসী সহ গোটা ভারতবাসী আজকে তাকিয়ে রয়েছে। আজকে আইপিএল শুরু হচ্ছে, আজকে উদ্বোধনী অনুষ্ঠান শহর কলকাতার ইডেন গার্ডেন্সে। আজকে উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে, কিন্তু সেই উদ্বোধনী অনুষ্ঠান ম্যাসাকার হয়ে যাবে কিনা এই বৃষ্টির জেরে, সেই ভয়ে কিন্তু আপাতত দুরু দুরু বুকে রয়েছে কলকাতাবাসী। আমি অবশ্যই জানিয়ে দেবো যে কি কারণে এই বৃষ্টি। জোড়া ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়ার এমন পরিবর্তন বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এই মুহূর্তে অসম ও মধ্যপ্রদেশে রয়েছে সক্রিয় একটি ঘূর্ণাবর্ত, এবং একটি অক্ষরেখা রয়েছে কোমিরিন এলাকা থেকে তামিলনাড়ু পর্যন্ত। অন্য একটি অক্ষরেখা কর্ণাটক থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত, যা এগিয়েছে তেলেঙ্গানার ওপর দিয়ে। এবং আগামী 24শে মার্চ আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতের এবং পার্বত্য এলাকায়। এই বৃষ্টির জেরে কিন্তু গতকাল রাতেই কলকাতার তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে, এবং শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে স্বাভাবিকের চেয়ে কিন্তু নিচে। শনিবার সকাল থেকেই আকাশ পুরোপুরি মেঘলা, বেলা বাড়লেও মেঘলা আকাশ কিন্তু থেকেই যাবে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বিকেলে সন্ধ্যের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। এবং একই সঙ্গে রবিবার কিন্তু এই রেশ বজায় থাকবে, আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে, এবং আপনাদের জানিয়ে রাখি এই পরিস্থিতিতে কিন্তু কার্যত আবারও যেটা বলার যে উদ্বেগ বাড়ছে ক্রিকেট প্রেমীদের, কারণ আজকে সন্ধ্যায় ইডেনে রয়েছে আইপিএল এর উদ্বোধনী ম্যাচ, এবং ঝড় বৃষ্টিতে সেই ম্যাচ বিঘ্ন হতে পারে বলে এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা। তবে শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শনি ও রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকায় বাতাসের গতিও কিন্তু বৃষ্টির অনুকূলে থাকবে। আজ বীরভূম, পূর্ব বর্ধমান,
মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই 7টি জেলায় সবচেয়ে বেশি ঝড় বৃষ্টি হতে পারে। 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা থেকে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই পূর্বাভাস। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তো থাকবেই। কলকাতা সহ বাকি সব জেলাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণ এবং পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সোমবার থেকে আকাশ পরিষ্কার হবে, বাড়বে তাপমাত্রা। অর্থাৎ আপাতত আজকের দিনটা অর্থাৎ শনিবার এবং রবিবার এই আকাশের মুখভর অর্থাৎ এই বৃষ্টির আবহাওয়া কিন্তু বজায় থাকবে। সোমবার থেকে ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি আবহাওয়া উন্নতি হওয়া শুরু করবে, এমনটাই কিন্তু আমরা পূর্বাভাস পাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের বাইরে অরুণাচল প্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি, কেরল এবং মাহেতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ওড়িশায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড, কেরল, মাহে, কর্ণাটক, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ, সিকিম, বিহার ও তেলেঙ্গানায়। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এরই মধ্যে কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ সহ এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে কিন্তু ভারতের বিভিন্ন রাজ্য কিন্তু বৃষ্টির সম্মুখীন হচ্ছে। কিন্তু আজকে আমাদের মূলত কলকাতাবাসীর যেদিকে মেন ফোকাস, অর্থাৎ সেটা হচ্ছে যে কলকাতার কি আবহাওয়া থাকবে। আজকে সকাল থেকেই আমরা দেখছি যে কখনো মেঘ, কখনো বৃষ্টি, সূর্যি মামার দেখা আজকে মেলেনি বললেই চলে। এবং এই আবহাওয়ার কিন্তু আপাতত উন্নতি হওয়ার কোনো আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি না। এবং এর পাশাপাশি আজকে ম্যাচ ঘিরে যে আরো একটি যে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে দিয়ে রাখবো, যে আইপিএল এর ম্যাচের দিন কলকাতা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে। ইডেন এবং লাগোয়া এলাকায় 5টি জোনে ভাগ করা হয়েছে। প্রতি ভাগের দায়িত্বে একজন করে এসিপি পদমর্যাদার আধিকারিক কিন্তু রয়েছেন। ইফটিজিং রুখতে ও মহিলাদের নিরাপত্তার স্বার্থে থাকবে কলকাতা পুলিশের উইনার্স টিম। ওয়াচ টাওয়ার ও ড্রোনের মাধ্যমে লালবাজার হেডকোয়ার্টারে চলবে নজরদারি। ইডেন লাগোয়া এলাকায় 3500 সিসিটিভি ক্যামেরা কিন্তু ইতিমধ্যেই বসানো হয়ে গিয়েছে। কন্ট্রোল রুমে আছে লালবাজারে এবং ইডেনের প্রতিটি গেটে সাদা পোশাকের পুলিশ থাকবে। ডিসি নর্থ, ডিসি পোস্ট এবং ডিসি সেন্ট্রাল আলাদা আলাদা জায়গায় মোতায়েন থাকবেন। ইডেনের বিভিন্ন গেটে সব মিলিয়ে 4টি কুইক রেসপন্স টিম থাকবে HRFS এবং RAF। টিকিটের কালোবাজারি রুখতে কিন্তু বিশেষভাবে দায়িত্বে থাকবে অ্যান্টি রাউডি স্কোয়াড। অর্থাৎ বুঝতে পারছেন আজকে খেলা ঘিরে কিন্তু পুলিশি তৎপরতা একদম তুঙ্গে। কোনো রকম ভাবেই যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো রকম ভাবেই যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু সদা তৎপর রয়েছে প্রশাসন। এবং তার পাশাপাশি কিন্তু আজকে যে কেকেআর ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রয়েছে, এদের দুজনের খেলা রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের পর। সেই খেলার দিকে কিন্তু নজর রয়েছে সকলের। কিন্তু সব থেকে বড় বিষয় যেটা বাদ সাধছে সেটা হচ্ছে আবহাওয়া। আজকে সকাল থেকে আমরা দেখলাম কার্যত মেঘলা আকাশ এবং সকালবেলা বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস এই মুহূর্তে আমরা জানতে পারছি যে এই আবহাওয়া কিন্তু বজায় থাকবে। এখন যত বেলা বাড়বে সেই সময় বৃষ্টি কোথাও কমলেও কিন্তু যত সন্ধে বাড়বে সেই সময় কিন্তু বৃষ্টি আরো হতে পারে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এবং এই বৃষ্টি যদি হয় তাহলে উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি আজকের খেলাও কিন্তু ভেস্তে যেতে পারে। অর্থাৎ আবহাওয়া পরবর্তীকালে গিয়ে কেমন থাকে সেদিকে অবশ্যই নজর থাকছে। এবং আজকের খেলার, আজকে ইডেন গার্ডেন্স এর বিভিন্ন মুহূর্ত অবশ্যই বিভিন্ন ক্লিপিংস দেখতে অবশ্যই চোখ রাখুন সাব নাবিক নিউজের পর্দা। আমরা চেষ্টা করব সমস্ত আপডেট বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় কি কি হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোথায় কি ঘটনা ঘটছে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরার। যারা নতুন বন্ধু, যারা এখনো পর্যন্ত আমাদের
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।